চাকরিতে নিয়োগ ও পদায়নে বৈষম্য নিরসন সহ কয়েক দফা দাবিতে সর্বাত্মক অবস্থান ধর্মঘট পালন করছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম, যাচ্ছে তার কাছে। সাইফুল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে তারা আজকে সকাল থেকেই তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু পালন করছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যে মতিঝিল এখানকার যে হেড অফিস, সেখানেই আছি, অবস্থান করছি। তবে তাদের যে দাবি দাবা, সেই দাবি দাবার ভিতরে যে বিএফআইসি বা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে পদোন্নতি প্রক্রিয়া যে সৃষ্টি হয়েছিল জটিলতা, সেটি থেকে কিন্তু আসলে নিরসন চায় তারা। এর পাশাপাশি চাকরিতে যে নিয়োগ ও পদায়ন সহ সকল ক্ষেত্রে যে বৈষম্য আছে, সেই বৈষম্যগুলিও কিন্তু আসলে তারা দূর করতে চায়। এক্ষেত্রে আমরা কিন্তু এখানকার যে আগত কর্মকর্তা বা কর্মচারী বৃন্দ তাদের সাথে কথা বলেছি। তারা অনেকেই বলছেন যে দীর্ঘদিন যাবৎ যে প্রায় দীর্ঘ 16 মাস পর্যন্ত তাদের যে পরীক্ষার যে কার্যক্রম বা পরীক্ষার মাধ্যমে যে পদোন্নতি পাওয়ার বিষয়টি, সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই এই গত মাসের যে 31 তারিখ, আমরা বলতে পারি যে অগাস্টের 31 তারিখে তাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল পদোন্নতির, সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অনতিবিলম্বে। কিন্তু এটার কোনো কারণ উল্লেখ করা হয়নি, যার কারণে এখানকার যে পদবঞ্চিত যে কর্মকর্তারা আছে, তৃতীয় গ্রেড থেকে পঞ্চম গ্রেড বা বলা যায় যে নবম গ্রেড থেকে 11 গ্রেডের যে লোকজন আছে, প্রায় 250 কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তারা তাদের যে অবস্থান কর্মসূচি পালন করছে। এখানে যে সর্বাত্মক যে অবস্থান ধর্মঘট করছে, আমরা দেখতে পেয়েছি চাকরিতে নিয়োগ ও পদায়ন সহ সকল ক্ষেত্রে যে বৈষম্য দূর করতে হবে, সেটি কিন্তু জোরদার দাবি জানানো হচ্ছে। এর পাশাপাশি যে এর পূর্বে যে তাদের যে এখানকার যে পরিচালক ছিল, একজন নামে অভিযোগ করছেন যে আসলে খন্দকার আজিম আহমেদ এনডিসি, সে ছিল এখানকার যে যুগ্ম সচিব ও পরিচালক ছিল অর্থ, তার বিরুদ্ধেই কিন্তু তারা এখানকার যে অভিযোগ সেটি কিন্তু করে আসছে। কেননা যে বলা হচ্ছে যে সে অতিরিক্ত সচিব হয়ে কিন্তু অন্য একটি সংস্থাতে চলে গেলেও এখানকার যে তাদের যে পদোন্নতির যে কার্যক্রম, সেটি কিন্তু বন্ধ করে দিয়ে কিন্তু চলে গেছে। সর্বোপরি বলা যায় যে এখানকার যে আগত কর্মকর্তাবৃন্দ, তারা তাদের যে পাওনা যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে কার্যক্রম তারা সেটি চলমান রাখবে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর মতিঝিলের চিনি শিল্প কর্পোরেশন থেকে সর্বশেষ। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কর্মকর্তারা অবস্থান ধর্মঘট পালন করছে, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।